সম্মানিত উপস্থিতি, আমরা জাহান্নামের আলোচনা করতে গিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করব জাহান্নামের পরিচয় ও জাহান্নামীদের পরিচয়। তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম কথা বলতে পারে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তারপরের আলোচনা হলো জাহান্নামের কিছু শাস্তি: আগুন, কাঁটাযুক্ত গাছ, জাক্কম, জ্বলন্ত ফুটন্ত রক্তপুঞ্জ মিশ্রিত পানি, সাপ, বিচ্ছু, অন্যান্য শাস্তি। আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করার জন্য জাহান্নাম ও জান্নাতের আলোচনা করেছেন। জাহান্নামের আলোচনা করে মানুষকে জাহান্নামের ভয় দেখিয়ে পরকালমুখী করতে চেয়েছে। জান্নাতের আলোচনা করে মানুষকে জান্নাতের প্রতি আগ্রহী করতে চেয়েছেন। দুইটি বিষয় আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে পেশ করে মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন। জাহান্নাম, আল্লাহ তাআলা বলেন, আহাজি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাহুল ইয়াওমা বিমা কুনতুম তাফরুন। এটাই সেই জাহান্নাম, এটাই সেই জাহান্নাম যে জাহান্নামের ওয়াদা তোমার সাথে করা হচ্ছিল আর তুমি তা অস্বীকার করছিলে। তোমার কথা কবে সেটা, কোথায় সেটা? তো এই জন্য এটাই সেটা। তুমি এখন এতে প্রবেশ করো, যার ওয়াদা তোমার সাথে করা হচ্ছিল, যাকে তুমি অস্বীকার করছিলে। মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। জাহান্নাম মানুষের শত্রু, ওঁত পেতে বসে থাকে শত্রু। জাহান্নাম মানুষের শত্রু। যদিও মানুষ যদি সকালে বা বিকালে 3 বার বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, কালাতিন নার। তখন জাহান্নাম পাল্টা বলে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে, দয়া করে তুমি তাকে বাঁচিয়ে নাও, ওকে তুমি আমার ভিতরে দিও না। জাহান্নাম শত্রু, এ কথা ঠিক। কিন্তু মানুষ যখন জাহান্নাম থেকে বাঁচতে চায়, তখন জাহান্নাম আবার পাল্টা আল্লাহকে বলে যে ওকে আমার ভিতরে দিও না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর আবিয়া। অমাদ্রাকা মাহিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি হাবিয়া নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আপনি বলতে পারেন? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটি আগুনের খণ্ড। জাহান্নাম বলতে জ্বলন্ত আগুনের নাম জাহান্নাম। এইভাবে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে
চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদ্রাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি সেই জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন সাউসলিহে সাকার, অচিরে আমি সাকার নামক জাহান্নামে তাকে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি সাকার নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার। সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না। সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরে না, যেখানে মানুষ বাঁচে না। সেইটা কি? আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে মানুষ মরবে না, জাহান্নামে মানুষ বাঁচবে না। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত, জাহান্নামে মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে মরণ, কিন্তু মানুষ মরবে না। মরণই তাকে ঘিরে ধরবে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, কিন্তু মরবে না। তার নাম জাহান্নাম। সংক্ষিপ্ত ভাবে আপনাকে আমি কোরআন মাজিদ থেকে জাহান্নামের পরিচয় দেখাচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সাকরাতা লাযিমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম, বিশাল একটি পাথরের খণ্ড, 1 কোটি মণ 5 কোটি মণ একটা পাথরের খণ্ড যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা নিচে যায়, কত কিলো যেতে পারে? 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি একদিন নিচে যায়, কত কিলো যেতে পারে? 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 মাস নিচে যায়, কত যেতে পারে? যদি 1 বছর নিচে যেতে থাকে, কত যেতে পারে? 70 বছর নিচে গেলে কত কিলো যাবে তা মানুষ জানে না। উল্লেখ্য যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, সমাজে যারা মুনাফিক মুসলমান, যারা মুসলমান তবে মুনাফিক, ওরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। হিন্দু জাহান্নামে যাবে তবে সবচেয়ে নিচে থাকবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে তবে সবচেয়ে নিচে থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে মুনাফিক সবচেয়ে নিচে থাকবে, এই কথা তিনি বলেন। দিন রাত বলে থাকি যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, জাহান্নামে যাবেই। তার মধ্যে তোমার বাপ আছে। 1, মদবিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জাহান্নামে যাবে। 2, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, গেঞ্জি গায়ে দিয়ে প্যান্ট পরে যেসব মহিলারা হাট বাজারে যায়, মাথার চুল ছোট করে, এরা হচ্ছে পুরুষের বেশধারী নারী, এরা জাহান্নামে যাবে। 3, দায়ুস, আপনি
আপনার মেয়ে শীতের দিনে এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে, এখন ও ক্লাস 10-এ পড়ে। ক্লাস 10-এ পড়ে মানে যেদিন 8-এ উঠেছিল সেদিন তার হায়েজ হয়েছে, বিবাহ হলে তার 2টা বাচ্চা হতো, এখন 2 ছেলের মা। এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে শীতের দিনে। লজ্জা হয় না বাপ বেটির? বাপ বেটি কি লজ্জা বেঁচে খেয়েছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লামা রাহুমা, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি, তবে ওরা জাহান্নামী, আমি ওদের দেখিনি। 1 শ্রেণীর মানুষ কমন মাহুম সেয়াতুন, 1 শ্রেণীর মানুষ ওদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো চাবুক, একদিক মোটা একদিক চিকন, এজরেবুনা বিহান নাস, তারা তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। সরকারি ডিপার্টমেন্টে পুলিশ লাইনের লোক যারা, তাদের হাতে এরকম চাবি থাকে। আর যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা এই চাবি রাখে, চাবুক রাখে, লাঠি রাখে, সময় মারামারি করবে এই জন্য। ওটা নাকি বিশ্ববিদ্যালয়, ওটা নাকি পড়ার জায়গা, এদের হাতে আছে লাঠি, এরা জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলছেন, আমি তাদের দেখিনি। 2 নিশাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়, লায়াত খোলাল জান্নাহ, এইসব মহিলা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, জান্নাতের এই গন্ধ জান্নাতের 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এটা জান্নাত। এখানে যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগে, 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, ওই পথের মাথায় যদি কেউ দাঁড়ায়, তাহলে সে জান্নাতের গন্ধ পাবে। কিন্তু এই মহিলা জান্নাতে যাবে না, ও গন্ধও পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা থাকবে, ওরা যদি 4টা কাজ করতে পারে। সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে যদি 4টা কাজ করতে পারে। 1 সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, নামাজ পড়লো। 2 সমাত শাহরাহা, রমজান মাসের রোজা থাকলো। 3 আহসানাত ফারজাহা, লজ্জা স্থানকে হেফাজতে রাখলো, জেনায় লিপ্ত হলো না। 4 আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। এই 4টে কাজ যদি কোনো মহিলা করতে পারে, তাহলে তার জান্নাতের সব দরজা খোলা। জাহান্নামীদের পরিচয়, জাহান্নামের পরিচয় শেষে বলছিলাম যে বিশাল একটা পাথর যদি জাহান্নামের মুখে ফেলে দেওয়া হয়, নিচে পৌঁছিতে 70 বছর সময় লাগবে। জাহান্নাম কত গভীর! আল্লাহ নবী বলছেন, মানুষজন সবাই যদি জাহান্নামের দরজা দিয়ে একসাথে ঢুকে, জাহান্নামের দরজায় ঢুকতে অসুবিধা হবে না। দরজা কত বড়! জাহান্নামীদের পরিচয়ে বুঝতে পারবেন পরিস্থিতি আরো। তিনি বলেন, ওয়াইন্না গিলজা জিলদির কাফের রেসনানে আরবাউনা জেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদিন, একজন জাহান্নামীর দাঁত 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত। একজন জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের সমান। আল্লাহ তাআলা বলছেন, কালেহুন, যখন জ্বলন্ত উত্তপ্ত রক্তপুঞ্জ গরম পানি মুখে দেওয়া হবে, হাতে হাতে সব গোশত ঝরে পড়ে যাবে,
দাঁতগুলি খোলা খোলা থাকবে, 8 কিলোমিটার লম্বা এক একটা দাঁত, বিভৎস আকৃতি, ভাবা যায় না কেমন হতে পারে চেহারা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসি ওয়াল মাগরাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তারাই সমাজকে, জাতিকে খেয়ে ফেলে দিল। তারাই নিজেরাই হাটবাজার করে, নিজেরাই স্কুল কলেজে যায়, নিজেরাই অফিস আদালত চালাতে চায়, তারাই গার্মেন্টস চালায়, তারাই পৃথিবীর অধিকাংশ ভোগ করছে, তারা দেশের সিংহভাগ দখল করে আছে। স্বামী বাপ কেউ একটু বিবেচনা করে না, স্বামী বাপ কেউ একটু ভাবে না যে আমি বাপ, কেউ একটু ভাবে না যে আমি স্বামী। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বলেন ওয়াইন্না বাইজাহু ওয়াইন্না ফাখেজাহু মিসলু বাইজা, একজন জাহান্নামের উরু রান হলো 39 কিলোমিটার লম্বা, বাইজা পাহাড়ের সমান। ওয়াইন্না মানকিবাইল কাফির সালাসাতান লিল্লাহিল মুসরি, একজন জাহান্নামের ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হলো একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে দৌড়াতে আরম্ভ করে, বাম কাঁধে পৌঁছিতে সময় লাগবে 3 দিন 3 রাত। তিনি বলেন ওয়াইন্না মাজলিসু মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হচ্ছে 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার হয়, একজন জাহান্নামীর দাঁত যদি উহুদ পাহাড়ের সমান 8 কিলোমিটার লম্বা হয়, একজন জাহান্নামের উরু রান যদি বাইজা পাহাড়ের সমান 39 কিলোমিটার লম্বা হয়, একজন জাহান্নামীর গায়ের চামড়া যদি 42 হাত মোটা হয়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে সবাই, এবং যত জিন এসেছে, আছে, আসবে সবাই যদি একসাথে জাহান্নামে ঢুকে, তার দরজায় ঢুকতে সমস্যা হবে না। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কি জিনিস? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নামের শাস্তি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত পরিত্রাণ চাইতেন। জাহান্নামকে বিচার মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম, বিচার মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। ওয়ালা সাবুনা আলফা সিমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে। মা কুল্লি সিমামিন সাবুনা আলফা মালাক, প্রত্যেক রশির গায়ে থাকবে 70,000 ফেরেশতা। একজন ফেরেশতায় বিশাল পৃথিবীতে হাত ঢুকিয়ে গোটা পৃথিবী উল্টে দিতে পারেন, এরকম ক্ষমতাধর ফেরেশতা। একটা রশিতে থাকবে 70,000, আর 70,000 ফেরেশতা রশি এক একটা ধরে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাবেন। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবেন আল্লাহ। জানি না বিচারের মাঠ কত বড়।
সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে জাহান্নামের বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই বাচ্চা, একটু খেয়াল করবেন, কয়েক মিনিট বাচ্চা যেন আপনার পাশ থেকে না ওঠে। আপনার সামনে দিয়ে হেঁটে গেলে আপনি ওইদিকে খেয়াল করলে আর আমার কথাটা ধরে রাখতে পারবেন না। এইটা প্রোগ্রামের জন্য এনারা যে কতদিন গেলেন, আজকে বসে আছেন 1-1.5 ঘন্টা থেকে। আজকে আমি জানি না কি স্বার্থ তাদের, আমি জানি মনে করছি এটাই স্বার্থ যে আপনারা আসবেন, দুটা কথা শুনবেন, এটাই স্বার্থ। আমার মনে হচ্ছে এটাই। এইখানে আর এই প্রোগ্রামটা করে যদি মনে করি যে টাকা মেরে খাবে, কি বা খাবে, কি আছে? ধরে নিতে পারি যে দিন একটু কোরআন হাদিস শোনানোর উদ্দেশ্য, নাকি এটাই উদ্দেশ্য। আর কয়েক দিন গেছেন, সে 2-1 জন নয়, 12 জন 14 জন। একটা দিন বের করাও খুব কঠিন, খুবই কঠিন। কত ত্যাগ তিতিক্ষা করে, কত শ্রমের বিনিময়ে আমি আসলাম, আর আপনার স্ত্রী এসেছে ঢং ঢং করে আবার চলে গেছে। দেখেন, ওর জজ কোর্ট আছে না হাইকোর্ট আছে, যে দেখবেন ও টিভি চালু করে বসে আছে। তার মানে ও খারাপ নয়, আপনার স্বভাব খারাপ। নিজের কারণে সংসার মায়ের খেয়েছে। আত্মমর্যাদা ভাববেন যে আমার একটা আত্মমর্যাদা আছে, আমি মানুষ, আমার বউ আমার কথাতে চলে, আত্মমর্যাদা ভাববেন। আপনি গরিব মানুষ, আপনার গরিবী হালাতে আত্মমর্যাদা থাকতে হবে। আপনার ঘরটা কুঁড়ে ঘর, একটা ঘর কুঁড়ে ঘর, একটা টিউবওয়েল দেওয়া আছে, ওইখানে আপনার বউ থাকবে, আপনি থাকবেন, এইটুকু আপনার আত্মমর্যাদা। কারো 5 তলা বিল্ডিং এ যাবে না, কেননা এইটা জ্বালিয়ে দিয়ে যদি ওখানে যেতে চাই, তাহলে ও কি থাকতে দিবে? ও তো থাকতে দিবে না। তাহলে আপনি আর আপনার স্ত্রী এখানে বসবাস করবেন নিজ মান মর্যাদা নিয়ে, সারাদিন ভ্যানে কাজ করবেন, 500 টাকা পেয়েছেন, স্বামী স্ত্রী পরামর্শ করে সুন্দরভাবে ভদ্র হয়ে নিশ্চিন্তিত ভাবে বসবাস করবেন এখানে কুঁড়ে ঘরটাতে। সবচেয়ে ভালো থাকার চেষ্টা করবেন, কোনো মাতাসের টেনশন নাই। যে যত ঝামেলায় আছে, সামাজিক দায়িত্ব আছে, তার ঝামেলা অনেক বেশি। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম কথা বলতে পারে, এটা একটা অবাক। আল্লাহ তাআলা বলছেন, যতবার জাহান্নামে মানুষকে দেওয়া হবে, তখন আল্লাহ তাআলা বলবেন, হালিম তালাক, জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমি মাজিদ, আর কি কিছু আছে? তার মানে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। বুখারীর হাদিসে এসেছে, ফাওয়াজা কাদামাউ, তখন আল্লাহ তাআলা তার পাটা জাহান্নামের মুখে ঢুকিয়ে দিবেন। ফায়ানজাবি বাজহা বাজান, তখন জাহান্নামের কিছু অংশের সাথে একবারে চেপা লেগে আঁটো সাঁটো হয়ে একবারে খাটো হয়ে যাবে, আর মুখে বলবে, কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। একটু আগে বলল আর কি কিছু আছে, এখন বলছে আর লাগবে না। কথার ভাব মনে হয় বুঝতে পারছেন না। আল্লাহ যখন মানুষকে জাহান্নামে দিবে, তখন আল্লাহ নিজেই জাহান্নামকে বলবেন, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, আর কি কিছু আছে? দেখেন কথা বলছে। তখন আল্লাহ তার পাটা ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম পূর্ণ হয়ে যাবে, খাটো হয়ে যাবে, চেপা লেগে যাবে, একটা আর একটার মধ্যে ঢুকে যাবে, আর মুখে বলবে, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহাজ্জাতিন নার ফাতাকুলা বিমা উসিরতু বিল মুতাজাব্বিরিনাল মুতাকাব্বিরিন, জাহান্নাম বিচারের মাঠে আল্লাহর সাথে তর্ক লাগিয়ে দিবে
জাহান্নাম নিজে আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিয়ে বলবে, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? আমার ভিতরে ফেরাউন, ইন্দিরা গান্ধী, ভিক্টোরিয়া মহারানী এলিজাবেথ কেন? স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, বড় বাড়িয়ার জোর করে জমি দখল করা লোকটা, জালেম লোকটা কেন? এটা জাহান্নাম বলবে। এক জমি ক্ষমতার দাপটে, দলীয় দাপটে 17 বার বিক্রি করে, 7 বার বিক্রি করে সেই জালেম আমার ভিতরে কেন? এটা জাহান্নামের অভিযোগ। দলীয় দাপটে এক জমি 3 বার বিক্রি করে, টাকা নিয়ে জমি রেজিস্ট্রি দেয় না, ক্ষমতা দেখাই, মানুষকে পরোয়া করে না, ও হলো জালেম। চট করে একটা কথা মনে পড়লো, একটু মনে রাখবেন, জালেমের বিচার দেরিতে হবে বিচারের মাঠে। ভালো মানুষের বিচারের সময়সীমা কত মিনিট বলতে পারেন? 5-7 মিনিট। মানে আল্লাহ নবী মিনিট উল্লেখ করেননি, বলেছেন যে ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 1 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে যত সময় লাগে। তাহলে আমরা ধরে নি জোহরের বা আসরের বা মাগরিবের সালাত, মাগরিবের 3 রাকাত সালাত আদায় করতে কত সময় লাগতে পারে? 5 মিনিট, 7 মিনিট। এইটা হলো একজন ভালো মানুষের বিচারের সময়সীমা। আর মানুষটা যদি জালেম হয়, জালেম মানে সুদ খায়, যে সুদ খায় সেও জালেম, ওরও বিচার দেরিতে হবে। কেন? ওই সুদের কারণে বিচারের মাঠে একটা রক্তের নদী বানানো হবে, রক্তের নদীতে তাকে ফেলে দেওয়া হবে, আর পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করা হবে। যতবার নদী থেকে উঠতে চাইবে ততবার তার মুখের উপরে পাথর মেরে তাকে ভিতরে করে দেওয়া হবে, যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। কতদিন পর্যন্ত বিচার চলবে আল্লাহই ভালো জানে, ততদিন পর্যন্ত এভাবে শাস্তি হতে থাকবে। ওই জালেম। ওরই কারণে কিস্তি নিয়েছিল যে মহিলাটা, ও কয়দিন পরে আর বাড়িতে নেই, বাড়িখান বিক্রি করে দিয়ে পালিয়েছে। যারা কিস্তি উঠাবে তাকে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। যারা সুদ খাবে তাকে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। ওকে ভিক্ষুক হতেই হবে, হবেই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হবে, অতএব হবেই হবে। কিস্তি উঠিয়েছে, তার একদিন বাড়ি ছেলে পালিয়ে যাবে, ও না যাবে তার ছেলে যাবে, এই অর্থ সম্পদ থাকবে না, সব হারিয়ে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছেন। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষকে ধ্বংস করে, সংকুচিত করে। সুদ তাকে নিচে নামাতে 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 ফকির করে দেয়। শুনুন, যারা যাকাত দিবে না তারাও জালেম। ও জুলুম কি করলো? আরে ও যে ফকিরের টাকা মেরে খেয়েছে। যাকাত কার টাকা? যাকাত ফকিরের টাকা নয়। যাকাত কি মানুষ ধনী মানুষকে দেয় না ফকির মিসকিনকে দেয়? তো যাকাত তো ফকির মিসকিনের টাকা। তো যে যাকাত দিল না, ও ফকির মিসকিনের টাকা মেরে খেলো, সেই জন্য ও জালেম। তার বিচারের দৃশ্য মনে হয় কোনোদিন খেয়াল করেছেন কিনা, যে ওর টাকা পয়সাটা সাপ বানানো হবে, সাপ বানিয়ে তার গলায় জড়িয়ে দেওয়া হবে, মুখে ছবল মারবে। কতদিন পর্যন্ত? যতদিন বিচার না হচ্ছে, মানুষের বিচার হওয়া পর্যন্ত। এ দেখেন, বিচার দেরিতে হবে, লেটে হবে। মানে কতদিন সাপ জড়ানো থাকবে আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। তার মানে বিচার দেরিতে হবে। একদিন যদি দেরি হয় 50,000 বছর, 3 দিন যদি দেরি হয় 1.5 লক্ষ বছর। কোনদিন খেয়াল করেননি এটা? যারা যাকাত দেনে সেও জালেম। এই জমিটা জোর করে দখল করেছে, এও জালেম। যাকাত দেনি সেও জালেম, সুদ খাই সেও জালেম, যে রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছে সেও জালেম। এদের বিচার দেরিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহান্নাম কথা বলতে পারে।
আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম ইন্নামা আনতি গাজাবি, হে জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ, ওয়াজ্জাবু বিকা মানাসু মিন ইবাদি, তোমাকে দিয়ে আমি শাস্তি দেব ওই সব বান্দাকে যে বান্দা হলো স্বেচ্ছাচারী, বদমেজাজি, আমি তাদেরকে তোমাকে দিয়ে শাস্তি দিব, এই জন্য ওদেরকে তোমার ভিতরে ঢুকিয়েছি। জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। অকুদহান না আসলে হেজারা, জাহান্নামের আগুনের জন্য কয়লা থাকবে না, জাহান্নামের আগুনের জন্য খড়ি থাকবে না, জাহান্নামের আগুনের জন্য মানুষই কয়লা, মানুষই খড়ি। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আপনি বলতে পারেন, আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে, জাহান্নামে যাবে, খড়ি হবে তো পাথর কি করলো? যত মূর্তি দেখছেন নেতা নেত্রীর, পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি, সবকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর বলা হবে যে তোকে তো দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, ঠেকা দেখি। ওকে অপমান করার জন্য আর একটা এসব দিয়ে জাহান্নামের আগুনকে উত্তেজিত করা হবে, ক্ষিপ্ত করে তোলা হবে এই মূর্তিগুলি দিয়ে, এই পাথরগুলি দিয়ে। এই জন্য আল্লাহ বলছেন জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে। বিশেষভাবে যারা দোকানে বসে আড্ডা পিটে বদনাম করে, প্রায় যুবক, প্রায় মানুষ দোকানে বসে আড্ডা পিটে, এখনো যান, এখান থেকে 1 কিলোমিটার হাঁটেন, রাস্তাতে দেখবেন টিভি চলছে আর দোকানে বসে আছে 5 জন, 7 জন, 10 জন বসে আছে। সব নিম্ন শ্রেণীর, 3rd মানুষ। ল্যাংটা মেয়ে দেখে, তখন সে ভালো হয় কি করে? তিতা লাগলো কথা সত্য, মিঠা লাগলো কথা সত্য। রং মাখানো পতিতালয়ের মেয়ে নাচে আর আপনি ওখানে বসে থাকেন, আপনি ভালো হলেন কি করে? আপনাকে এই কথা তিতা লাগছে কেন? শুনুন, যে কোনো বক্তব্য উঠালে আপনি পাবেন, আমি বলছি, দুনিয়াতে 2টা পাপ আছে মানুষ না করে এই পাপী। দুনিয়াতে 2টা পাপ আছে মানুষ না করে এই পাপী। এক, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে কি করতে হবে? 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে, 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে। ও কিন্তু জুয়া খেলেনি, খালি কি বলেছে? আসো খেলি। আর যেসব মহিলা সাজগোজ করে, পাউডার মেখে সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটছে, ও হলো ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। আল্লাহ নবী কথাটা 3 বার বলেছেন, ও ব্যভিচারিণী, অথচ ও জেনা করেনি। আমি বলিনি, আমি অনুবাদক। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কমিউনিটি সেন্টারে মেয়েটা সাজগোজ করে উলঙ্গ হয়ে বসে আছে, পুতুলের মতো হয়ে, সবাই তাকে দেখছে। তখন আমি বললাম যে ও পতিতালয়ের মেয়ে। মেয়ের বাপ খুব কষ্ট পেল, বলল, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি আমার মেয়েকে পতিতালয়ের মেয়ে বলেন? আপনার বক্তব্য না শুনলে কি হবে? শুনিয়েন না। আমি বলিনি এই কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। এই কথা তিনি বলেন। আর এইভাবে রং মেখে অর্ধনগ্ন হয়ে বসে আছে, হাজারো মানুষ দেখছে, তবুও ব্যভিচারিণী নয়। রং মাখানো পতিতালয়ের মেয়ে খবর পড়ে, আর তুমি টিভির সামনে এভাবে বসে থাকো। রং মাখানো পতিতালয়ের মেয়েকে মোবাইলে দেখে, টিভিতে দেখে চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, এরপরেও জান্নাতের মেয়ে ভোগ করতে চাও, এত উল্টা হিসাব চলে না। মুরব্বী, আপনাকে বলছি, অনুরোধ রক্ষা করুন, নিজেকে মূল্যায়ন করতে শিখুন। সম্মানিত দ্বীনি ভাই বোন, মানুষকে বিচার মাঠে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে।
কেউ কি পালিয়ে যাবে? না, অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি নিজেই জেলে যেতে রাজি, আমার হাতে হাত কড়া দেওয়া হয় না যেন, আমি হাত কড়া দেওয়া অবস্থায় জেলে যেতে রাজি নই। সেদিন হাত বাঁধা থাকবে অপমান করার জন্য। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, এটা যেমন তেমন ব্যাপার নয়। যেই কোরআন মাজিদে কয়েক জায়গাতে বলছে আমি আল্লাহ, একবার বলছে আমি সবচেয়ে বড় আল্লাহ, তার পিছন দিকে হাত বাঁধা থাকবে, বিষয়টি যেমন তেমন নয়। 17টা দেশের সদস্য ইন্দিরা গান্ধী, হাত বাঁধা থাকবে পিছন দিকে, বিষয়টা যেমন তেমন নয়। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। আগুনের পাহাড় হবে, মানুষকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। কারো কারো আগুন হবে টাকনু পর্যন্ত, কারো কারো আগুন হবে হাঁটু পর্যন্ত, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত, কারো কারো আগুন হবে নাক পর্যন্ত। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা অনেক বেশি। এই যে খড়ের আগুনের ক্ষমতা যত বেশি, কাঠের আগুনের ক্ষমতা তার চেয়ে অনেক বেশি। কাঠের আগুনের ক্ষমতা যত বেশি, তেঁতুল কাঠের ক্ষমতার আগুন তার চেয়ে অনেক বেশি। তেঁতুল কাঠের ক্ষমতার আগুন যত বেশি, আপনার ওই গ্যাসের চুলার আগুনের ক্ষমতা ওর চেয়ে বেশি। আর যে আগুন দিয়ে লোহাকে গলিয়ে রড বানানো হচ্ছে, সেটা কত শক্তিশালী বলেন তো দেখি। তার মানে জাহান্নামের আগুনের ক্ষমতা অনেক বেশি। জাহান্নামের খাদ্য হবে জাক্কুম, কাঁটাযুক্ত গাছ। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি যেটা বলতে যাচ্ছি সেটা বুঝাতে পারবো কিনা। আমরা যখন নদীর ধারে যেতাম তখন দেখতাম এক শ্রেণীর গাছ মাটির উপরে ছড়িয়ে থাকতো, ছোট ছোট ফল, পেকে গেলে ফলটা লাল হয়ে যায়, ভিতরে বীজ আছে বেগুনের বীজের মতো। আমরা তাকে চাঁপাইনবাবগঞ্জে গুঠা বেগুনের গাছ বলি, আরো কেউ কিছু বলতে পারে। বীজ কিন্তু বেগুনের মতো, পেকে গেলে একবারে ওটা লাল হয়ে যায়। আর গাছটা পেকে গেলে দেখা যায় শুধু কাঁটা আর কাঁটা, নদীর ধারে থাকে। এটাই হচ্ছে মূলত জাক্কুম। এটা খেতে দেওয়া হবে, গলায় বেঁধে গেলে ভেতরেও যাবে না, বাইরেও আসবে না, তার মানে ও মরবেও না, ও বাঁচবেও না। 1000 বছর পরে পানি চাইবে, তখন 1000 বছর পরে পানি দেওয়া হবে। সেটা পানি নয়, সেটা হচ্ছে রক্তপুঞ্জ, জ্বলন্ত ফুটন্ত পানি। মুখের পাশে নিয়ে আসার সাথে সাথে নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত আসবে, উপরের ঠোঁটটা মাথার দিকে জড়িয়ে যাবে পলিথিনের মতো। পলিথিনকে জ্বালিয়ে দেখেছেন যে জড়িয়ে আপনার হাতের দিকে আসছে, এভাবে জড়িয়ে ঠোঁটটা নিচার উপরে চলে আসবে। পিপাসার তাড়নায় পানিটুকু মুখে দিয়ে দিলে একেবারে পুরো শরীরে একটুকু কিছু গোস্ত থাকবে না, শুধু হাড় দাঁড়িয়ে থাকবে। বিকট আকৃতিতে দাঁতগুলি থাকবে, বিভৎস আকৃতিতে ভয়াবহ হয়ে। আর ওই পানির সাথে সাথে দরদর করে ঝরঝর করে যেগুলো ঝরে পড়ছিল শরীর থেকে, সেগুলোকে ফেরেশতারা ধরে রাখবেন ওদেরকে খাওয়ানোর জন্য। যারা মদ খায় যারা, তাদেরকে খাওয়ানোর জন্য ওটা আবার ধরে রাখবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ। জাহান্নামের সাপ থাকবে উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে বিচ্ছ থাকবে উট আপনার হাতি গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে পিটানোর জন্য হাম্বল থাকবে, কাঠমিস্ত্রির হাতে যেটা থাকে সেটা হাতুড়। আর যেটা রাস্তাঘাটে খাম্বা পিলারকে ভেঙে টুকরা করা হচ্ছে, গরুর গাড়ির চাকার বাহির থেকে একটা কাঠ ঢোকানোর জন্য যে হাতুড়টা ব্যবহার করা হয় সেটা হাম্বল। এই হাম্বল থাকবে মানুষকে পিটানোর জন্য। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজবাতিন নার বিশাহওয়াত, হজবাতিল জান্নাত বিল মাকারহে। কষ্ট, ক্লেশ, নিয়ম নীতি, ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে।
মনোমতো চলে যে জাহান্নামে যাবে সে। দোকানে বসে আড্ডা পিটে বদনাম গিবাত করে যে মনোমতো চলে সে, মনোমতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ খাও ঘুষ খায় যে মনোমতো চলে সে জাহান্নামে যাবে সে। মানুষের জমি জায়গা লুটতরাজ করে যে মনোমতো চলে সে। নির্দ্বিধায় মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে জেল হাজতে দেয় যে মনোমতো চলেছে, মনোমতো চলে যে জাহান্নামে যাবে সে। নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলে যারা মহিলারা, মনোমতো চলে যারা জাহান্নামে যাবে তারা। ইচ্ছা দিয়ে জাহান্নামকে ঘেরা আছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম খুব বড় ভয়াবহ জায়গা। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন।